আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনি একটি ফেসবুক পেজ তৈরি করে ইনকাম করার জন্য কাজ করতেছেন, কিন্তু আপনি ফেসবুক পেজের কি ইম্পর্টেন্ট সেটিংগুলো করেছেন? যে সেটিংগুলোর মাধ্যমে কিন্তু আপনার পেজের রিচ বেড়ে যাবে, ফলোয়ার বেড়ে যাবে, এমনকি আপনার পেজের ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হবে। তাই এই সেটিংগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সেটিং, তাই অবশ্যই আপনি এই সেটিংগুলো কিন্তু করে রাখবেন। তো দেখুন, এটি দেখানোর জন্য আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম এবং এখানে আমার যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনের ওপর আমি এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে পেজটি চলে এসেছে, এখানে কিন্তু নিচে দেখুন আমার পেজ দেখা যাচ্ছে। আমার যে ফেসবুক পেজ আছে, আমি এই আমার ফেসবুক পেজটি ওপেন করে নিলাম। তো দেখুন আমি আমার ফেসবুক পেজের ওপর ট্যাপ করলাম, তো আমার পেজটি কিন্তু সুইচ হয়ে অন হয়ে চলে আসলো। তো এরপর আমি আমার পেজের আইকনের ওপর ট্যাপ করলাম। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার পেজটি কিন্তু এখন ওপেন হয়ে চলে আসলো। তো বন্ধুরা, ফেসবুক পেজ তৈরি করা কিন্তু অনেক সহজ, সবাই কিন্তু ফেসবুক পেজ তৈরি করতে পারে। তো ফেসবুক পেজ তৈরি করার পর যে সেটিংগুলো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে সবাই করে না। তার ফলে কি হয়? ফলে কিন্তু তার পেজটি গ্রো করে না, পেজের রিচ বাড়ে না, এমনকি ফলোয়ারও বাড়ে না। আর এই সেটিংগুলো না করার কারণেই কিন্তু আপনারা ফেসবুক থেকে ইনকামও করতে পারেন না। তো দেখুন আমি সেটিংগুলো দেখানোর জন্য এই যে পাশে 3 ডট আইকন আছে সেখানে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে পেজ সেটিংয়ের যে একটি লিস্ট চলে এসেছে, এখানে এডিট একটি অপশন আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এডিট অপশনটি, এই অপশনটির ওপর আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমি স্ক্রল করে নিচে আসলাম। নিচে এখন আমি যে প্রথম সেটিংটি দেখাবো সেটি হচ্ছে পেজ। এটি হচ্ছে আপনার পেজ ক্যাটাগরি, মানে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটি কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন আমি এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু ক্যাটাগরি অপশন চলে এসেছে। তো এই যে আমার কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করা আছে, পাশে একটি কলম আইকন আছে, এই কলম আইকনে ট্যাপ করবেন। আপনাদের যদি সিলেক্ট করা না থাকে এবং দেখা যাচ্ছে যে অনেকেই আছে ক্যাটাগরি একরকম দেয় আবার ভিডিও আর একরকম আপলোড করে, তো এটি করা যাবে না। এখানে দেখুন অনেক ধরনের ক্যাটাগরি আছে। আপনি যদি কমেডি ভিডিও আপলোড করেন তাহলে কমেডিয়ান, এবং দেখুন এখানে ব্লগার হলে আপনি ব্লগার, এছাড়া আর্টিস্ট হলে আর্টিস্ট, অ্যাক্টর হলে অ্যাক্টর, ডিজাইনার হলে ডিজাইনার, সব ধরনের এখানে কিন্তু ক্যাটাগরি আছে। আপনি আপনার চ্যানেলের ভিডিও অনুসারে যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরিটি কিন্তু আপনি মাস্ট সিলেক্ট করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু এভাবে লিখে যখন আপনি সার্চ করবেন তখনই কিন্তু আপনার অটোমেটিক এই অপশনটি চলে আসবে এবং এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখুন সিলেক্ট করার পরে যে নিচে দেখুন একটি সেভ অপশন আছে, যেটি কিন্তু আমার সেভটি স্পষ্ট আসতেছে না, কেননা আমার তো সেভ করাই আছে। তো আপনারা যখন নতুন কোনো বিষয় সিলেক্ট করবেন তখন এখানে দেখবেন যে আপনার কিন্তু সেভ লেখাটি ব্লু কালার হয়ে আসবে এবং এখানে ট্যাপ করলে কিন্তু সেটি অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এভাবে অবশ্যই আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন। তো এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি সেটিং। তো এরপরে আমি যে সেটিংটি দেখাবো, তো তার জন্য দেখুন আমি স্ক্রল করে একটু নিচে আসলাম। নিচে একটি অপশন আছে দেখুন অলওয়েজ ওপেন। তো একটি ফেসবুক পেজের জন্য এই অলওয়েজ ওপেন অপশনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অপশন। তো দেখুন এই যে কলম আইকনে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমি অলওয়েজ ওপেন এই অপশনটি সিলেক্ট করলাম। এখন দেখুন এখানে কিন্তু কয়েকটি অপশন চলে এসেছে। তো আমার যেহেতু ওই অপশনটি সিলেক্ট করাই ছিল, আমি যখন পেজটি ক্রিয়েট করেছি তখনই কিন্তু এই অপশনটি সিলেক্ট করে দিয়েছি। তো আপনাদের পেজ ক্রিয়েটের সময় আপনারা যদি এই যে পার্মানেন্টলি ক্লোজ এই অপশনটি সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই অপশনটি দেখা যাচ্ছে যে এখানে থাকবে এবং আপনার পেজ কিন্তু ভাইরাল হবে না বা গ্রো হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অলওয়েজ ওপেন এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আপনাকে সেভ অপশনটিতে কিন্তু ট্যাপ করে দিতে হবে। আর আপনি যখন এই অলওয়েজ ওপেন অপশনটি সিলেক্ট করে দিবেন তখন কি হবে, আপনার পেজটি কিন্তু সব সময় ওপেন দেখাবে, মানে দেখাবে যে আপনি ফেসবুকের লাইনে আছেন। সো ফলে কি হবে, আপনার পেজের কিন্তু রিচ অনেক বেড়ে যাবে। তো এই সেটিংটি করার পর আমি এখন দেখুন ব্যাক করে চলে আসলাম, যেহেতু আমার এই সেটিংটি করাই আছে। তো ব্যাক করে দেখুন এডিট পেজে কিন্তু আমি আবারও চলে আসলাম। এখানে দেখুন একটি অপশন আছে লিঙ্ক, এই যে লিঙ্ক অপশন, এবং পাশে দেখুন একটি অপশন আছে অ্যাড, মানে আপনি কিন্তু এখান থেকে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। তো অ্যাড অপশনে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন সোশ্যাল লিঙ্কস, মানে আপনার ইনস্টাগ্রাম, টুইটার, তারপর দেখা যাচ্ছে যে টিকটক, এই প্ল্যাটফর্মগুলো আপনি কিন্তু এখানে লিঙ্ক শেয়ার করতে পারবেন। তো এই যে প্ল্যাটফর্ম এখানে লেখাই আছে, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম।
তো দেখুন ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সবগুলো প্ল্যাটফর্মের নাম শো করেছে। দেখুন আপনারা ইনস্টাগ্রাম, থ্রেডস, স্কাইপ সব কিন্তু এখানে আছে। তো এখান থেকে আপনি যেই মিডিয়ার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন এখান থেকে কিন্তু আপনি ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু ইউটিউব, টিকটকও আছে। তো দেখুন আমি ইনস্টাগ্রাম অপশনটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি আজকে আপনাদেরকে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটি শেয়ার করে দেখাবো। তো দেখুন আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্কটি এখানে ট্যাপ করলাম, করে পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখুন অটোমেটিক কিন্তু এটি সেভ হয়ে গেল এবং দেখুন এখানে কিন্তু ইনস্টাগ্রাম আইকন চলে এসেছে। তো এরপর যদি আপনারা আরও অ্যাড করতে চান, অ্যাড সোশ্যাল লিঙ্ক এই অপশনে ট্যাপ করে কিন্তু আবারও সিলেক্ট করে আপনি অ্যাড করতে পারবেন। এবং নিচে দেখুন যে রিমুভ অপশনটি আছে, এই রিমুভ অপশনে কিন্তু আপনি যখন ট্যাপ করবেন আপনার কিন্তু এখানে রিমুভ করতেও আপনি পারবেন, তখন কিন্তু রিমুভ হয়ে যাবে। তো নিচে আরও একটি অপশন আছে দেখুন অ্যাড ওয়েবসাইট। আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে আপনি কিন্তু সেটিও এখানে অ্যাড করে এগুলো প্রমোট করতে পারবেন। তো দেখুন আপনারা যখন অন্য একটি সোশ্যাল লিঙ্ক এখানে দিবেন, তো ফেসবুকের ফলোয়াররা কিন্তু দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রাম, টিকটক যেখানকার আপনি লিঙ্ক দিবেন সেখানে গিয়েও কিন্তু আপনার সেখানকার ভিডিও বা আপনার প্রোফাইল কিন্তু তারা দেখবে। তো আপনার কিন্তু সেই পেজটি বা সেই প্রোফাইলটি কিন্তু প্রমোট হচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন। এছাড়াও একটি বাটন আছে দেখুন এখানে আরেকটি এডিট অ্যাকশন বাটন, এই যে পেজ সেটিংয়ে এডিট অ্যাকশন বাটন এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখানে কিন্তু আপনি আপনার কোনো চ্যানেলকে ইমপ্রুভ করতে চাইলে অবশ্যই এখানে অ্যাড করে দিবেন। তো এডিট বাটন সেই অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে ওয়াচ নাও একটি অপশন আছে, এই যে ওয়াচ নাও এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি লিঙ্ক অ্যাড করার অপশন চলে এসেছে, ওয়েবসাইট। তো এখানে অবশ্যই আপনি আপনার কোনো আদার প্ল্যাটফর্মের লিঙ্ক শেয়ার করতে পারবেন, যেটি কিন্তু আপনার পেজের শুরুতে দেখাবে। তো আমি দেখুন আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক আছে সেটি কপি করে নিলাম। নেওয়ার পর সাধারণত এখানে সবাই কিন্তু ইউটিউব চ্যানেল এবং যে চ্যানেলগুলো চালায় সেই চ্যানেলগুলোর লিঙ্কে অ্যাড করে থাকে। তো দেখুন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন সেভ অপশনে ট্যাপ করে দিলাম। তো আপনারাও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে শেয়ার করে আপনার ইউটিউব চ্যানেলকে কিন্তু প্রমোট করতে পারবেন। তো দেখুন আমি সেভ করে দিলাম। তো এখানেও কিন্তু রিমুভ অপশন আছে। আপনি যদি কখনো মনে করেন যে আপনি আপনার এই লিঙ্কটি এখানে রাখবেন না, সেক্ষেত্রে রিমুভ অপশনে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এটি অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার একটি মেসেজ অপশন অ্যাড করা আছে এবং দেখুন ওয়াচ নাও ইউটিউব চ্যানেলের একটি লিঙ্ক আমি অ্যাড করে দিলাম। তো এরপর আমি ব্যাক করব। ব্যাক করে দেখুন আমি এখান থেকে এখন আমার প্রোফাইলটি কেমন দেখা যাচ্ছে, সরি আমার পেজটি কেমন দেখা যাচ্ছে, ভিউ অ্যাজে আমি ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর এখন দেখুন ফলো আছে। এখন ফেসবুক যেটি করেছে সবারই পেজে কিন্তু ফলো বাটন অটোমেটিক অ্যাড করে দিয়েছে, এটি কিন্তু নতুন আপডেট। এছাড়া দেখুন আমি ওয়াচ নাও যে অপশনটি অ্যাড করলাম সেটিও কিন্তু এখন এখানে শো করতেছে। তো বুঝতেই পারছেন এভাবে কিন্তু আপনার সেই চ্যানেলটিকেও আপনি প্রমোট করতে পারেন। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার এই সেটিংগুলো করার মাধ্যমে কিন্তু ওই প্ল্যাটফর্ম থেকেও আপনার সাবস্ক্রাইবাররা এসে আপনার ফেসবুক পেজে ভিডিওগুলো কিন্তু তারা দেখবে। কেননা ইউটিউবও কিন্তু তাদের যে আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল খুলি সেখানেও দেখা যাচ্ছে যে অবশ্যই কিন্তু আদার সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক অ্যাড করতে বলে। তো আমরাও কিন্তু সেখানে ফেসবুক পেজ, ফেসবুক সব, ইনস্টাগ্রাম, টিকটক সব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সেখানে শেয়ার করেছি। সো সেখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সাবস্ক্রাইবাররা এসে ফেসবুকে আমাদের ভিডিও দেখে। তো এজন্য কিন্তু আপনি যদি কোনো প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আদার্স প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কিন্তু আপনাকে যোগাযোগ রাখতে হবে, সেখানে কিন্তু আপনার আইডি থাকতে হবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখানোর সুযোগ করে দিবেন। সর্বোপরি ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।